আজকের এই ক্লাসটা আমি প্রত্যেক ইউটিউবারদেরকে দেখতে বলবো, কারণ সমস্ত ক্যাটাগরির ইউটিউবাররা, এডুকেশনাল ইউটিউবারদের কাছে এটা জানা, কারণ সবার কাছেই জানা, কিন্তু আমি বলবো এই বানানগুলো একটু জানতে বলবো এবং সমস্ত ভাই বোনদেরকে একবার অনুরোধ করব, কারণ আমরা সবাই ফেসবুকে, ইনস্টাগ্রামে আমরা কি দিই, যখন কোনো ছবি পোস্ট করি তখন কিছু না কিছু একটা লিখে দিতে হয়, যেটাকে ক্যাপশন বলে। তা সেখানে বানান দেখলে বানান আমরাও ভুলে যাওয়ার মতো, সকলে নয়, এটা ডোন্ট টেক ইট পার্সোনালি। আর শেখার কোনো বয়স হয় না, আমরা শিখতে পারি, শিখলে তবেই এগোতে পারবো। আমরাও সবসময় শিখি। তো চলো সবাই একসঙ্গেই দেখি, বানানগুলো দেখবো, তার সঠিক উচ্চারণগুলো দেখবো, অর্থাৎ স্পেলিং এবং উচ্চারণ সবটাই। তাই সব ইউটিউবারদেরকে বলবো, কারণ একটা অসাধারণ প্ল্যাটফর্ম, আমরা চাই না কারো সামনে আমাদের মাথা কোনো প্রকারে হেট হোক, তাই একটুখানি আমরা পড়াশুনো করি। দেখো, আমরা অনেকেই এখন বিয়ের মরশুম, বিয়ের মরশুমে আমাদের ওয়েডিং বানানটা কিন্তু অনেকেরই ভুল হয়। WEDDING ওয়েডিং। এবার WEED অনেকে এরকম লেখে WEEDING। এই উইডিং মানে যখনই লিখবো তখন আগাছা তৈরি করা, কারণ এই উইডিং মানে উইড মানে আগাছা, তাহলে কতটা অন্তর তৈরি হবে বুঝতে পারছো? আচ্ছা, এই বিয়ের পরে একটা দেখবে যে 1 বছর হয়ে গেলে প্রত্যেকেই ঘটা করে অ্যানিভার্সারি সেলিব্রেট করে। অনেকে অ্যানিভার্সারি বানান লিখতে পারে না বা বানান ভুল লিখে, যদিও এখন অটো কারেক্ট অপশনস রয়েছে, তবুও শিখে নেওয়াটা ভালো। অ্যানিভার্সারি মানে অ্যানিভার্সারি আমি মনে রাখার জন্য বলেছি। বান্ধবীর নাম অ্যানি, সে ভাড়ে করে একটা শাড়ি এনেছিল, অ্যানিভার্সারি। ক্লিয়ার? মনে থাকবে। এরপরে আমরা কোথাও লাগলে আমরা ক্রেপ ব্যান্ডেজ বাঁধি। এই ক্রেপ ব্যান্ডেজ বানানটা কি? এ বানান CREPE, ক্রেপ ব্যান্ডেজ। ঠিক? আচ্ছা, এবার আমাদের বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে অনেক সময় ক্যাটারারদের প্রয়োজন হয়। এবার আমরা মনে করতে পারি ওটা উচ্চারণ ক্যাটারার, ওটা উচ্চারণ কেটারার, নট ক্যাটারার। তাহলে এই কেটার তার সঙ্গে ইআরএস যুক্ত হলো, অনেকে তাই কেটারার্স। বানানটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা অনেকেই বলি ভাই আমার জিনিসগুলো গোডাউনে, গো ডাউন, উচ্চারণটা গো ডাউন। গো ডাউন, নিচে যেতে হবে স্টোর রুমে, ম্যাক্সিমাম স্টোর রুম একেবারে নিচে থাকতো বলে গো ডাউন ব্যাপারটা এসছে। ছেলে কোথায় পড়ে আর বলিস না, ছেলেকে ইনফ্যানে ভর্তি করেছি। ইনফ্যান বলে কিছু নেই, ইনফ্যান্সি আছে। ইনফ্যান্ট, আসলে কথাটা কি? ইনফ্যান্ট, কথাটা ইনফ্যান্ট। আরো কথাটা লিপস্টিক নয়, কথাটা লিপস্টিক। কথাটা গার্জিয়ান নয়, কথাটা গার্ডিয়ান। আমরা ম্যাক্সিমাম বলতে শুনেছি বলে গার্জিয়ান, এটা হবে গার্ডিয়ান, নট গার্জিয়ান। কথাটা সাজেশন নয়, কথাটা শুনতে অবাক লাগলেও আমাকে অনেকে অনেক কিছু বলতেও পারে, কথাটা সাজেশন। ঠিক আছে? বানান ঠিকঠাক হবে। আমি আসছি, এই TION এ শান হয় আর SION এ কিন্তু জান হয়। যেমন ডিসিশন, DECISION, ডিসিশন। যেমন একই রকম ভাবে আমরা বলতে পারি রিভিশন, ঠিক আছে? একই রকম ভাবে আমরা বলতে পারি অকেশন। ঠিক, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এই ইটিসি আমরা অনেকেই বলতে শুনেছি, ইটিসিটাকে বলে এক্সেট্রা, এক্স বলে, এটা এক্সেট্রা বলে কিছু নেই, এটসেট্রা। ঠিক আছে? ইটিসি। আবার অনেককে আমি এই এটসেট্রা মানে ইটিসির ক্ষেত্রে একটুখানি এটা খেয়াল রাখবে, ইটিসি মানে কিন্তু এটসেট্রা। ওকে, যাই হোক, একটা ভালো জিনিস মনে পড়েছিল, হঠাৎ করে গেলাম ভুলে। হ্যাঁ, ইটিসি মানে কি বললাম? এটসেট্রা। না, খুব সুন্দর একটা জিনিস মনে পড়েছিল। ঠিক আছে, চলো। যদি কেউ প্রথম কোনো ফিল্মে নামে, কোনো কাজে নামে, বানানটা কিন্তু DEBUT হলেও উচ্চারণটা ডেবিউ। উচ্চারণটা কি? ডেবিউ। ওকে, আর এর সঙ্গে সঙ্গে ডাউট বানানটা ডাবট নয়, ডাউট। ঠিক আছে? বানানটা DOUBT। ওকে, অনেকে ডেফিনেটলি, বন্ধু আসবি তো? ডেফিনেটলি বলি ঠিকই, যখন ডেফিনেট বলি FINA চলে আসে,
ডেফিনেটলি বানানটা DEFINITELY, লক্ষ্য রাখবে কিন্তু DEFINITELY, ডেফিনেটলি। সেপারেট বানানটা লক্ষ্য করবে SEPARATE, সেপারেট। ভাই আজকে ওর থেকে আমি সেপারেট হয়ে গেছি, এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি কলিগ। এই উচ্চারণটা অনেকেই উচ্চারণ ঠিক করলেও বানানটা ভুল করেন। এটা কলিগ, বানান কি COLLEAGUE, COLLEAGUE। এম্বারেস, EM বার BARRASS, লক্ষ্য রাখতে হবে একটাই, আর দুটো, এজ দুটো, আর কিছু না। এম্বারেস, উচ্চারণ ঠিকঠাক, এম্বারেস। আচ্ছা, বিগিনিংটা কি হবে? বিগিনিং BEGINNING, লক্ষ্য রাখার একটাই বিষয়, ডবল এন রয়েছে। কমিটি বানান কি? COMMITTEE, কমিটি। আর ওটা উচ্চারণ কমিউনিটি। আমরা ইউটিউব কমিউনিটি, নট কমিউনিটি, এটা কমিউনিটি, মনে রাখতে হবে। মেইনটেনেন্স, মনে রাখতে হবে মেইনটেনেন্স, এই জায়গাটা নট, আমরা উচ্চারণ যখন করি তখন মেইনটেনেন্স বলি, তাহলে TA চলে আসছে, তাই না? মেইনটেনেন্স, খেয়াল রাখতে হবে। অকেশন, এই তিনটে বানান লক্ষ্য করো, দেখো RECEI, এখানেও তাই BELIEVE, এখানে অ্যাচিভ ACHIEVE, দেখো EVE আছে, এটা একটু ব্যতিক্রম, তাই না? লক্ষ্য করবে। লাইসেন্স, প্রত্যেকে তো ড্রাইভিং লাইসেন্স আছে, লাইসেন্সের প্রয়োজন আছে, LICENCE, অনেকে এখানে ভুল করে, বিভিন্ন পরীক্ষা এগুলো আসে। আচ্ছা, গজ, মাপে না, গজ, গজ বানান GAUGE, গজ। ওকে, এবার আসো ডিসিপ্লিন। ডিসিপ্লিন আমরা আগামীতে আরো আনবো এরকম ভিডিও। ডিসিপ্লিন DISCIPLIN, ডিসিপ্লিন। আচ্ছা, প্রিভিলেজ, PRIVILEGE, প্রিভিলেজ, আই এম সো প্রিভিলেজ বলি না আমরা। আচ্ছা, পেট্রোল বানান কি? PETROL, কত সোজা, কিন্তু ডিজেল বানান DIESEL। আমি চাইছি যে ছোট ছোট বানান যেন আমরা ভুল না লিখি, ঠিকঠাক যেন আমরা লিখি ইংরেজি। অনেকে আমরা ক্যাপশন দেবার সময় এমনও লিখে থাকি, মি অ্যান্ড মাই GF। এই তোমরা ভেবো না GF মানে আমি কিন্তু গার্লফ্রেন্ড লিখিনি, GF মানে গ্র্যান্ডফাদার। যাই হোক, আমি এবং আমার দাদু, তাই না? তো এইটার বাক্যটা পুরোটাই ভুল, একটা ভুল বাক্য। ভুল বাক্য আমি তবুও সবুজ কালি দিয়ে লিখলাম, এটা আমার ট্যালেন্ট। যদিও লাল কালি দিয়ে লেখা উচিত ছিল, এটা ভুল বাক্য। এটা হতে পারে আই অ্যান্ড মাই ফ্রেন্ড, নট মি অ্যান্ড মাই ফ্রেন্ড। কারণ এই জন্য তোমাকে কেস শিখতে হবে, কেসের ক্লাস। কেস মানে ওই কেস খাওয়া নয়, কেস মানে কারক, ভালো করে শিখতে হবে। কেস বাই ফ্রেন্ডলি লার্নিং লিখে সার্চ করলে বুঝতে পারবে। অল্প বিস্তর আমাদের প্রত্যেকেরই ইংরেজি বলা, ইংরেজি বানান একটু সাবলীল না হলে আমরা প্রত্যেকে একটা জায়গায় যাবার চেষ্টা করছি। মঞ্চে যখন কিছু বলবো উচ্চারণটুকু ঠিকঠাক, কিছু লিখবো, কারণ আমাদের বর্তমান স্টেটাস দেওয়ার থেকেই তৈরি হয় যে আমরা কতটুকু পড়াশোনা জানি। তো সেক্ষেত্রে বানানগুলো একটু ঠিকঠাক রাখতে হবে, প্রত্যেকের কাছে অনুরোধ।